মাকে বললাম যে সবজি বাজারগুলো একটু বাগিয়ে গুছিয়ে রেখে দিতে, তাই এই তো সবজি বাজার নিয়ে এসেছি আমি। এখানে আলু আর আছে, বাঁধাকপি, ফুলকপি, ওইদিকে আছে কাঁচকলা, সিম আর সব আছে ওইদিকে। মাকে বললাম এগুলো একটু গুছিয়ে দাও, তো মা সব গুছাচ্ছে। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি রান্নাঘরে পরিষ্কার করে নিলাম। এই বাসনগুলো আছে, এবার আমি ধুয়ে নিই। বাসনগুলো ধুয়ে পরে কতগুলো ওদের জামা প্যান্ট ভিজানো আছে, কাচবো। এখন প্রায় 3:30 বাজতে যায়। বাসন ধুতে, কাপড় কাচতে, এগুলো করতে 4টে 4:30 বেজে গেছে। রান্না করার সময় দুটো কড়াই থাকলে সুবিধা হয় রান্না করতে, একটা চাপানো হয়, একটা নামানো, তাড়াতাড়ি হয়েও যায় রান্না। এখানে আমি দুটো কড়াই ব্যবহার করি। এটা মা কিনে দিয়েছিল, একটু বড় মতো। আমার কাছে একটা কড়াই ছিল, আর এই কড়াইটা মা কিনে দিয়েছে একটু বড় দেখে। এইমাত্র আমার কাপড় কাচা কমপ্লিট হলো, আর অনেকক্ষণ ধরে জল ঘাটছি তো না, খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আর এখন প্রায় 4:30 বাজতে যায়। কাপড় কেচে নিয়েছি আর এখানে মেলে দিয়েছি এই নাইটিগুলো আমার। আর ওইদিকে অনেসে মনেসে জামা প্যান্টগুলো আছে, কেচে নিলাম। সকালে টাইম পাবো কি না, তাড়াতাড়ি উঠতে হবে, ওদের আবার স্কুল আছে, কাল পরীক্ষা, লাস্ট পরীক্ষা ওদের। আর এখানে পরিষ্কার করে ধুয়ে দিলাম। এখানে বাসন ধুই, আর এখানটা ভালো করে পরিষ্কার করে ধুই দিই। এঁঠো আরও পড়ে থাকে, ধুই দিই এখানটা। 4:30 বাজছে, আর শুয়ে কী করবো, একটু পরেই তো সন্ধ্যা হয়ে যাবে, সন্ধে দিতে হবে, আবার জল ভরতে হবে। তখন একটু বসে থাকি, আর শুয়ে থেকে আবার তখন আর উঠতে ইচ্ছা করবে না, আর ঠান্ডাও লাগবে। আমার এই মাত্র সন্ধে দেওয়া কমপ্লিট হলো, আর এখনও জল এখনও নিইনি, ওরা জলটা নিচ্ছে। তো ওরা আগে নিয়ে নিক, তবে আমি জলটা নেবো। জল নিতে এখন বাকি আছে। তারপরে আবার রুটি আর করবো, তরকারি আছে রাত্রে। সন্ধে দিয়ে আমার কমপ্লিট হয়ে গেছে। সন্ধে আরে দিয়ে চলে এসেছি রান্নাঘরে। বাবাকে বলেছিলাম চপ আনতে, সন্ধ্যের সময় একটু টিফিন করব। মুড়ি নিয়ে নিয়েছি, চপ এখানে বাবা নিয়ে এসেছে। অনেকটাকে দিয়ে ও মুড়ি মাখাবে, আর আমি চাটা বসাই। পুরো গরম আছে চপগুলো। অনেসা চপ মুড়ি মাখাক, আর আমি এদিকে চাটা বসিয়েছি, চাটা করিনি। চা আর এই চপ মুড়ি নিয়ে আমরা বসে গেছি, সবাই মিলে টিফিন করছি। রাত্রিবেলায় আমি রুটি করলাম, আর তরকারি ছিল, আর অল্প ভাত ছিল, তো ভাতগুলো আমরা খাচ্ছি। বাবাকে রুটি দিয়ে দিয়েছি, বাবা রুটি খাচ্ছে। আর রাতের খাওয়া দাওয়াটা আমরা কমপ্লিট করে নিই, খেয়ে নিই। রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমি রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি। বাসনও কটা হয়েছিল, ওগুলো সব ধুয়ে পরিষ্কার করে আমি রেখে দিয়েছি, আর চলে এসেছি রুমে শোয়ার জন্য। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর সবাইকে জানাই গুড নাইট, বাই।